টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিচারক মণ্ডলী ও সভাপতি, আসসালামু আলাইকুম। পানিশ্বর হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2026 সালের বিতর্ক প্রতিযোগিতা টাকাই সকল সুখের মূল আমি এর বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছি। টাকাই সকল সুখের মূল। আমরা বিশ্বাস করি টাকাই সকল সুখের মূল নয়। টাকা দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব, কিন্তু টাকা দিয়ে প্রকৃত সুখ কেনা যায় না। আপনি টাকা দিয়ে বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। টাকা দিয়ে দামি বিছানা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। বিত্তশালী ব্যক্তিরা যে প্রতিদিন নির্ঘুমে রাত পার করে, তাদের তো টাকার অভাব নেই। তাদেরকে কেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে হয়? তারা কেন মনে সুখে ঘুমাতে পারবে না? অপরদিকে যারা অল্পতেই সুখী, যাদের অতিরিক্ত টাকা নেই, তারা কি মনে সুখে দিন কাটাচ্ছে না? টাকা দিয়ে সব পাওয়া যায়, কিন্তু সুখ পাওয়া যায় না। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, মানুষ কেন ধূমপান করে? লক্ষ্য করলে দেখা যায় যাদের অতিরিক্ত টাকা আছে তারাই কিন্তু ধূমপান করে, তাদের কেন সুখ নেই? মাননীয় মডারেটর, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না। টাকা দিয়ে সম্পর্কে নেটওয়ার্ক কেনা যায় কিন্তু বিশ্বাস কেনা যায় না। প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। এই যে এই যে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, তোমরা কি জানো সুখ কোথায় থেকে পাওয়া যায়? যেখানে একটি মনের সাথে অপর একটি মনের মিল থাকে, তা হোক সে একটা কাজে কিংবা কথাবার্তায় কিংবা সংসার জীবনে। যদি তারা টিনের ঘরে কিংবা গাছতলায় থাকে, তবু তারা সুখী। অপর দিকে যদি মনের মিলটাই না থাকে, তাহলে 7 তলা বিল্ডিং কিংবা স্বর্ণের বিছানায় থাকলেও সুখে থাকা যায় না। সুখ আসে সুন্দর চরিত্রে, মানসিক প্রশান্তি ও মূল্যবোধ থেকে। যদি টাকাই সকল সুখের মূল হতো, তাহলে ধনীদের থেকে গরিবরা কেন 500 বছর আগে জান্নাতে যাবে? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আপনাদের কি মনে পড়ে ওই ঐশীর কথা, যে তার পুলিশ কর্মকর্তা বাবা এবং তার মাকে হত্যা করেছিল? তাদের তো টাকার অভাব ছিল না, তাহলে কেন করেছিল? আপনার লাখ টাকা আছে কিন্তু সুখ নেই, আপনার লাখ টাকা আছে কিন্তু মনে শান্তি নেই, আপনার লাখ টাকা আছে কিন্তু পরিবারে শান্তি নেই। টাকাই যদি সকল সুখের মূল হতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলেছিলেন যে অনেক টাকা জমিয়েছে সে অনেক পাপ জমিয়েছে? মাননীয় মডারেটর, বিতর্ক হচ্ছে, বিতর্ক চলছে। কথাই আছে টাকাই টাকা আনে, কখনো কি শুনেছেন টাকাই সুখ আনে? আমাদের পাঠ্যপুস্তকে একটি ভারসাম্য সারণ আছে, অর্থই অনর্থের মূল। আমিও আমার পক্ষ দলের বন্ধুরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে অবস্থান করছি। টাকা দিয়ে হয়তো পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কেনা যায়, কিন্তু সুখ কেনা যায় না। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, টাকা দিয়ে যা কেনা যায় তা হচ্ছে সত্যতা, নৈতিক আচার আচরণ ইত্যাদি। সুখী হতে যদি টাকা লাগতো, তাহলে সুখের সন্ধান কখনোই পাওয়া যাবে না। তাই আমিও আমার বিপক্ষ দলের বন্ধুরা আমার সাথে তাল মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলবে টাকাই সকল সুখের মূল নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।